বর্ষার আঘাতের চাইতে কথার আঘাত সবচাইতে বেশি মারাত্মক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মানুষ দুনিয়ার ভিতরে যখন বসবাস করবে, মানুষ হাজার হাজার আমল করার চিন্তা করবে, মানুষ হাজার হাজার আমল করতেও পারবে না। মানুষ চেষ্টা করলেও সব আমল করতে পারবে না। আমি যদি মানুষের কাছে সব কিছু গ্যারান্টি চাই, তাহলে মানুষ গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে মানুষ যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো, মানুষের দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ আছে, জবান আছে, এই জবানের মানুষ যদি আমার গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার গ্যারান্টি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দুই রানের যে অঙ্গটা রয়েছে, বিশেষ অঙ্গ, এই অঙ্গের হেফাজত যদি মানুষ তার গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কয়টা জিনিসের গ্যারান্টি চেয়েছেন? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো মুখের গ্যারান্টি, দুই নাম্বার হলো মানুষের লজ্জা স্থানের গ্যারান্টি। কারণ এই দুইটা জিনিসে মানুষের মূল গুনার মূল উৎস, ঠিক কিনা? জবান হলো মানুষের মূল গুনার উৎস। এই জবান, একজন মানুষ চুরি করলে চাইলে চুরি করতে পারে না? পারে। একজন মানুষ চাইলেই কি জিনা করতে পারে? একজন মানুষ চাইলেই কি সে চুরি ডাকাতি করতে পারে? একজন মানুষ চাইলেই কি সুদ ঘুষ খেতে পারে? একজন মানুষ, সে আল্লাহওয়ালা, সে নামাজি মানুষ, নামাজ পড়ে, আল্লাহর ভয় তার ভিতরে আছে, ওই ব্যক্তিটা কি কোনোদিন চুরি করতে পারবে? কোনোদিনও পারবে না। ওই ব্যক্তি দ্বারা কি কোনোদিন জেনা হবে? জেনা হবে না। ওই ব্যক্তি কি সুদ ঘুষ খেতে পারবে? পারবে না। কিন্তু তার ভিতরে এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গ দ্বারা চাইলে সে সর্বদা গুনাহ করতে পারে। সেটার নাম কি? জবান। সেটার নাম কি? জবান। জবানের যদি সামান্যতম যদি একটু উল্টা পুল্টা হয়ে থাকে, তাহলে সেটার দ্বারা সে গুনাহ করতে পারে। কারণ জবানকে সঠিকভাবে ব্যবহার না করলে ওই জবানের দ্বারাই মানুষের সবচাইতে বেশি গুনাহ হয়ে থাকে, ঠিক কিনা? এই জন্য জবানের কি করা? নিয়ন্ত্রণ করা। জবানের কি করা? নিয়ন্ত্রণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় মাপের সাহাবী। ওই সাহাবী বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে গেলাম। কোন সময় আমি রাসূলকে একা একা পাই না। হঠাৎ করে ওদিন আমি রাসূলকে একা পেয়ে গেলাম। এমন সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি আনিন নার। ও আল্লাহর নবী, আপনি আমাকে বলে দিন কোন জিনিস আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যদি তোমার জবানের হেফাজত করতে পারো, তোমার জবানকে যদি খারাপ কাজে ব্যবহার না করে সঠিক কাজে ব্যবহার করতে পারো, তাহলে ওই জবানের কারণে তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি তোমার জবানকে তুমি যদি হেফাজত করতে না পারো, এই জবানকে যদি তুমি আল্লাহর পথে সঠিক পথে ব্যবহার করতে না পারো, তাহলে এই জবানেই তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ।